জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত দুই পক্ষের প্রায় ৫ জন। উভয় পক্ষের লিখিত অভিযোগ রতুয়া থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কমলপুর গ্রামে। ঘটনার সম্পর্কে জানা গেছে, কমলপুর গ্রামে প্রায় ৩২ শতক জায়গা ঘিরে রাজকুমার মহলদার উত্তম মহলদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ইতিমধ্যেই বিপদ গড়িয়েছে আদালতে। তারই মধ্যে মঙ্গলবার ভোরবেলা রাজকুমার মহলদারের বাড়িতে হামলার অভিযোগ বিবাদী পক্ষের। লাঠি সোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করেছেন রাজকুমার মণ্ডলের পরিবার। এই ঘটনায় রাজকুমার মণ্ডল সহ ৩ জন রতুয়া গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তম মহলদার। তিনি বলেন, জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে। আগুন লাগানোর এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। নিজেরাই আগুন ধরিয়ে আমার উপর দোষ চাপানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সামনে আমাদের আদালতে হাজিরার সময় সেখানে হাজিরা দিতে যেন না পারি তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। যদি অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। বাড়িতে 4টা নাগাদ আমি ঘুমিয়েছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে প্রাণের জোরে ছুটে পালিয়ে জায়গায় গিয়ে দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবা না। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিল। সরিয়ে দিয়ে লাঠি, ইট, পাথর, হাতে ধারদার অস্ত্র, হাসুয়া, বল্লম, ফোরসা এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। আমার দাদাটা, পাশের বাড়ির দাদাটা, ওই ছোট দাদাটা, তার বউ 3 জনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। করে দেওয়ার পরে ওরা প্রাণের ভয়ে বাড়িতে এসে লুকায়। তখন ওরা বাড়িতে আগুন লাগাবার প্রচেষ্টায় আসে, কিন্তু বাড়িতে আগুন লাগাতে পারেনি। তখন থানায় আমরা ফোন করি, থানা থেকে পুলিশ যায়, গিয়ে আমাদেরকে নিয়ে আসে। কিন্তু ওরা বাড়ি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু পুড়াতে পারেনি। বাইরে বেরহাগুলোতে আগুন লাগিয়ে ওরা পালিয়ে গেছে। এখন আমরা রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। এবার দেখা যাক প্রশাসন কি করছে। ওরা লাঠির জোরে 50-60 জনা মিলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, বা চারিদিক থেকে গ্রাম ঘিরে রেখেছিল, আমাদেরকে বাড়ি থেকে বের হতেই দিবে না। বাধ্যতা হয়ে আমরা থানায় ফোন করি, তারপরে থানা থেকে প্রশাসন গিয়ে আমাদেরকে থানায় নিয়ে আসে। তারপরে আমরা লিখিত অভিযোগ দিয়েছি থানায়। অনুমানিক ওরা 50-60 জনা ছিল। হ্যাঁ, জায়গাটা ওরা জবরদখল করার জন্য এসছিল বা করেছে। বাড়ি বেরহা যতগুলো ওখানে যা ছিল সব ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। জায়গা এটা কমলপুর। আমাদের জমি 1209 দাগে 75 শতক জমি। তার মধ্যে ওর সুরেন মাহলাররা 32 শতক জমি জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে। সেই ঘেরাটা আমরা আটকাতে যাই। ওখানে হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই 7-8 জন। আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই। হাসপাতালে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করে আসার পর থানায় একটা অভিযোগ দিই। আর ওরাও একটা অভিযোগ দিয়েছে। তারপর একটা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। জাল বাঁশ ওরা আগুন লাগিয়েছে নিজে থেকে। কারা আগুন লাগিয়েছে? সুরেন মাহলার রাজকুমাররা। ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে। বহুত রকম প্ল্যান করে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে। রোড সাবল নিয়ে ওরা আমাদের উপরে আঘাত চালিয়েছে। 7-8 জন আহত হয়েছে। এটা কোথায়? কমলপুরে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।